নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য বিরাট আপডেট। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্ষদের তরফ থেকে বিশেষ কিছু ঘোষণা করে দেওয়া হয়েছে। একাধিক ছাত্রছাত্রী এই বছর আর পরীক্ষা দিতে পারবে না। তার কারণ তারা অ্যাডমিট কার্ড থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হতে চলেছে। একাধিক স্কুলের তরফ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসা হয়নি। একাধিক স্কুলের তরফ থেকে একাধিক ছাত্রছাত্রীর বর্তমানে রেজিস্ট্রেশন পর্যন্ত করা হয়নি, সেই জন্য তারা অ্যাডমিট কার্ড পায়নি। বর্তমানে প্রচুর ছাত্রছাত্রী 2024-এ কিন্তু পরীক্ষা দিতে পারবে না এমনটাই মনে করা হচ্ছে, কারণ তাদের রেজিস্ট্রেশন হয়নি এখনো পর্যন্ত। যে রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল তারা ক্লাস 9-এ পড়াকালীন, কিন্তু সেই রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত তাদের অ্যাডমিট কার্ড আনা হয়নি এবং পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড নিতে গেলে সরাসরি তাদের লিখিত দিতে হবে, কবে তাদের রেজিস্ট্রেশন হয়েছিল, কত তারিখে হয়েছিল, সেই সমস্ত বিবরণ কিন্তু বেশ কিছু স্কুল দেয়নি এবং তার ফলস্বরূপ তাদের অ্যাডমিট কার্ড কিন্তু দিচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী যে রেজিস্ট্রেশনের তারিখ 30 তারিখ, অর্থাৎ কি বলা হচ্ছে একবার আপনারা সরাসরি শুনে নিন। অনিশ্চিত কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন পড়ুয়ার তাদের পরীক্ষায় বসা। আদালতের কড়া সিদ্ধান্তের মুখে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা এবং আজ এই পড়ুয়াদের তথ্য জমা নেবে মধ্যশিক্ষা পর্ষদ, এমনটাই পর্ষদ সূত্রে খবর। আমরা যদি আরো স্পেসিফিক্যালি দেখি তাহলে আমরা দেখব মালদার দিকে, সেখানে নির্ধারিত দিনে পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডই নিল না প্রায় 52টি স্কুল। তার মধ্যে উত্তরবঙ্গের একটি স্কুল রয়েছে, বর্ধমানের 8টি স্কুল রয়েছে, কলকাতার 37টি স্কুল রয়েছে, মেদিনীপুরের 7টি স্কুল রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এটাই যে মাধ্যমিকের 7 দিন আগে কেন অ্যাডমিট নিয়ে টানাটানি হবে? মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই বড় পরীক্ষাকে কেন্দ্র করে টালবাহানা চলছে। তার কারণ 4টি স্কুল ইতিমধ্যেই যাদের নথি এবং যাদের বিষয়টি আদালতে উঠে এসেছে যে তারা ছাত্রদের রেজিস্ট্রেশনের যে নথি তা পর্ষদে পৌঁছে দেয়নি। কেন দেয়নি? অনেকে বলছেন ক্লারিক্যাল মিস্টেক, অর্থাৎ রেজিস্ট্রেশনের নথি তা স্কুলের যে অফিস সেখানেই থেকে গিয়েছে, পর্ষদের কাছে এসে পৌঁছয়নি। অন্যান্য ক্ষেত্রে এসে পৌঁছেছে নির্ধারিত দিনের পরে, ফলে তাদের রেজিস্ট্রেশন হয়নি। তারা মাধ্যমিক বোর্ডের বৈধ পড়ুয়া নন, তাই তারা এখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাচ্ছেন না। তখন যারা জানতে পারছেন যে বন্ধু বান্ধবরা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে, তখন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বিচারপতি বিশ্বজিৎ বসু 4 প্রধান শিক্ষককে সব মিলিয়ে 2 লক্ষের বেশি টাকা জরিমানা করেছেন। আজকে বলা হয়েছে এই পড়ুয়াদের নথি পর্ষদ জমা নেবে, তারপর তা কোর্টের কাছে যাবে, কোর্ট অনুমতি দিলে তবেই কিন্তু এদের মাধ্যমিকে বসার অনুমতি মিলবে। কিন্তু প্রশ্ন এই জায়গায় যে প্রধান শিক্ষকরা কি করে এতটা উদাসীন হতে পারেন যে তারা রেজিস্ট্রেশনের মতন গুরুত্বপূর্ণ নথি পর্ষদে পৌঁছে দিলেন না। পরোক্ষভাবে এই প্রশ্ন উঠে আসবে, পর্ষদের কাছে তো এনরোলমেন্টের ডেটা থাকে, পর্ষদ কেন রেজিস্ট্রেশন নেওয়ার জন্য জোর দিল না? এক্ষেত্রে পর্ষদের বক্তব্য, আমরা বলেছিলাম প্রত্যেক প্রধান শিক্ষককে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে দিতে হবে যে আমার স্কুলে আর কেউ রেজিস্ট্রেশনে বাকি নেই, কিন্তু প্রধান শিক্ষকরা এই মুচলেখা কোট আনকোট মুচলেখা দিতে অনীহা প্রকাশ করেছেন। সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একটা টান উত্তেজনা অব্যাহত রয়েছে। এখন দেখার কোর্টের অনুমতি নিয়ে এই পরীক্ষার্থীরা পরীক্ষায় আদৌ বসতে পারেন কিনা। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।